নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধু, এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে মোট 118টি শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়স সীমা কত চাই, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সেসব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে অনারারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। এখানে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, এজ এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে অনারারি হেলথ ওয়ার্কার। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এইখানে মোট 118টি শূন্যপদ রয়েছে। এইখানে এজ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী। এখানে বলা হয়েছে SC ST OBC A OBC B ক্যান্ডিডেটদের লোয়ার এজ লিমিট দেওয়া রয়েছে 22 বছর। এখানে বলা হয়েছে SC ST OBC A OBC B ক্যান্ডিডেটদের এজ 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হতে হবে, তার সমতুল্য থাকতে হবে। এখানে বলা হয়েছে যেসব ক্যান্ডিডেটদের হায়ার কোয়ালিফিকেশন আছে তারাও এখানে আবেদন জানাতে পারবে, কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নাম্বার ভিত্তিতে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে। এখানে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটে। এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 9 ফেব্রুয়ারি 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 29 ফেব্রুয়ারি 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশান করার সময় আপনাদের আপলোড করতে হবে এজ প্রুফ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ভোটার আইডি, রেশন কার্ড, আধার কার্ড, ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ডের। এইখানে মুড অফ সিলেকশনে বলা হয়েছে এখানে আপনাদের মাধ্যমিকের নাম্বার ভিত্তিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এইখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে বলা হয়েছে এখানে শুধুমাত্র মহিলাদের নেওয়া হবে, যাদের বিয়ে হয়েছে বা যাদের স্বামী মারা গেছে বা যাদের ডাইভোর্স হয়েছে তারা এখানে আবেদন জানাতে পারবে। এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার মধ্যে হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।